ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন এই সড়কটিতে যেন পা ফেলাই দেয়। ময়লা আবর্জনার দুর্গন্ধে বিষিয়ে উঠেছে আশপাশের পরিবেশ। তবুও প্রতিদিন এই সড়কে যাতায়াত হাজারো মানুষের। বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএসটি এমনভাবে তৈরি করা হয়েছে যার এক পাশে উপডাকঘর আর অন্য পাশে আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, আর ঠিক সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস। প্রকৌশলীর কার্যালয়ের প্রধান গেটের ঠিক সামনে এটি নির্মাণ করায় বন্ধ করে দিতে হয়েছে মূল ফটকটি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ডাকঘরের কর্মকর্তা কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমরা এখান দিয়ে যখন অফিসের ভিতরে ঢুকি তখন নাক চেপে অফিসে ঢুকতে হয়। একটা সুস্থ মানুষ যদি এখানে আসে সে বেশিক্ষণ আমার মনে হয় না যে এখানে থাকতে পারবে। যখন ময়লাটা তারা নেওয়া শুরু করে তখন তাদের ঘুম অবস্থায় ঘুম ভেঙে যায়, এত পরিমাণ দুর্গন্ধ। দেয়াল ঘেঁষে তৈরি এই এসটিএস এর দুর্গন্ধ সার্বক্ষণেই তাড়া করে বেড়ায় তাদের। এখানে যে দুর্গন্ধটা এটা বলে প্রকাশ করার মতো না, এত বিশ্রী। সকালবেলা যখন আমরা ঢুকি নাস্তা করে ঢুকলে মনে হয় যেন বের হয়ে যাবে। তারপরে আবার ধরেন নামাজের টাইমে যদি দুপুরবেলা বের হই তখন আবার এখান থেকে বের হইলে ঢুকতে ইচ্ছা করে না, আর ঢুকলে বের হইতে ইচ্ছা করে। মাঝে মধ্যে আমরা বাইরে গেলে মনে হয় এই গন্ধটা আমাদের সাথে চলে যায়। হ্যাঁ, এইটা এতটা বিশ্রী আসলে, এটা এখানে কেউ না আসলে এটা বলে বোঝানো সম্ভব না। এই এসটিএস এর ঠিক বিপরীত পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস। 2021 সালে শিক্ষার্থীরা এর প্রতিবাদে মানববন্ধন করলেও মেলেনি কোনো প্রতিকার। প্রচণ্ড গন্ধ আসে আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সাফার করছি, এটা নতুন কিছু না আসলে। সারা শহরের ময়লা যখন এক জায়গায় আসছে, এই জীবাণুটাও তো একটা ফ্যাক্ট আসলে আমাদের জন্য, হলে পরিবেশগত অনেক কিছু হচ্ছে। ডাকঘরের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে বারবার জানানো হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। সিটি কর্পোরেশনকে জানিয়েছিলাম যে আমাদের এই জনদুর্ভোগ হয়, জনগণের সাথে আমাদের কাজ করতে হয়, জনগণের যে কমপ্লেনগুলো এগুলো আমরা সরাসরি সিটি কর্পোরেশনকে বহুবার জানিয়েছি। ভুক্তভোগীদের দাবি, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই বর্জ্য স্থানান্তর কেন্দ্রটি যেন দ্রুত এখান থেকে অপসারণ করা হয়। সরকার যদি পারে তাহলে একটা সমাধান দেখ, যদি না পারে তাহলে এখান থেকে অপারেশন করা উচিত আমি মনে করি। সরকার যদি, কর্তৃপক্ষ যদি এই বিষয়ে নজর দেন সেক্ষেত্রে আমরা আসলে উপকৃত হব।